উঠে সেই কথা বলে একবারও একটা কদম সামনে ফালাই না যে আমার তো মরণ চলে আসবে। একদিন তোমার যৌবন ফুরাবে, সাদের ওই দেহে কাফন জড়াবে। এই যৌবন কতদিন, এই যৌবন তো তোমার শেষ হয়ে যাবে রে বাজান। আহারে পিছনের আমরা নাম সবাই তো জানি, ফেরাউনের লাশটা এখনো মিশর জাদুঘরে আছে না নাই? আছে। খাই না পোকা খাই না মাছি, সবাই ঘৃণা করে। 400 বছর হায়াত পেয়েও লাভ নাই। হায়াত পায়াও কি হয়েছে? এখনো তার লাশটা মিশর জাদুঘরে দেখা আছে। সেখান থেকেও সে এখনো তার লাশটা কি জন্য আল্লাহ রাখছে? এ যুবক, আল্লাহ দেখা দিছে যত বাদশা আসবে, যত প্রেসিডেন্ট আসবে, ফেরাউনের লাশটা দেখা স্মরণ করবে। এত বছর বাদশাহী কইরাও আল্লাহ তাকে ছাড় দেয় নাই। আমার 5টা বছর 10টা বছরে বাদশাহী কইরা এরকম ভাবে উগ্র মেজাজ যদি ইসলামের বিরুদ্ধে কাজ করি, আল্লাহ আমারে ছাড় দিবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া মে হাম মুসাফির হ্যায়, কবর আখের ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই দুনিয়া আমরা থাকার জন্য আসি না। এই তোমার আমার বাবাও চলে গেছে, কেউ নাই। অনেকের দাদাও চলে গেছে, তার বাবা চলে গেছে, তার বাবাও চলে গেছে। তাদেরও কিন্তু এই বাড়ি ঘর সবকিছু তাদের জন্য ছিল বাজান রে। তারাও কিন্তু থাকতে চাইছিল, কোনোদিন মৃত্যু কামনা করে নাই। কোনো মানুষ চাই না সে মারা যাক, সে সারা জীবন বাঁচতে চায়। আল্লাহ রসুলকে একবার, আল্লাহ রসুলকে আজরাইল যখন আল্লাহর রসুলের কাছে পাঠাইছে, আল্লাহ প্রথমে বলছে আজরাইল রে, ও আজরাইল যায়া নবীর দরবারে যাবা, সালাম দিবা, যদি সালামের অনুমতি পাও তারপরে তার সাথে কথা বলবা। কিন্তু আল্লাহ ওই আজরাইল একাই যায় নাই, জিব্রাইলের সঙ্গে নিয়ে গেছে। যাইয়া সালাম দিছে, ভিতর থেকে মোহাম্মদ জবাব দেয়। জিব্রাইল বলতেছে, ওগো আল্লাহর রসুল, আজরাইল আইছে, বাইরে দাঁড়ায় আছে, আপনি যদি অনুমতি দেন তাহলেই ভিতরে ঢুকবে। আল্লাহ রসুলের কাছে পারমিশন চাওয়ার জন্য আজরাইল দাঁড়ায় আছে। আল্লাহ রসুলের কাছে পারমিশন চায়। এখন নবীজি কান্না করতেছে, আর জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি যদি চান তাহলে সারা জীবন থাকতে পারবেন। একবার বলে আল্লাহ শুনতে চাইছে, তুমি দুনিয়াতে থাকবা নাকি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ চাও? যেটাই চাও সেটাই হবে। একবার আপনার জবান থেকে বলেন আপনি কি চান? আল্লাহর নবী কান্না করার পরে বলতেছে, ভাই জিবরাইল, আমি দুনিয়ার দিকে চলে যাব, আমি ওই জন্য কান্না করি না, আমি শুধু কান্না করি আমার উম্মতের জন্যে। সুবহানাল্লাহ। এ যুবক, তুমি ভুলে গেছো নবীর সুন্নাতকে। এ যুবক, ও বিদ্যা বাবাজি, তোমরা সবাই ভুলে গেছো নবীর আদর্শকে, ভুলে গেছো নবীর চরিত্রকে, ভুলে গেছো নবীর নৈতিক শিক্ষাকে, তোমরা ভুলে গেছো। কিন্তু আল্লাহর রাসূল 1450 বছর আগেও এই উম্মতের কথা ভুলে নাই। আল্লাহর নবী বলতেছেন, ও ভাই জিবরাইল, তাহলে তো আল্লাহ আমাকে নিয়ে যাবে, আমার উম্মতের কি হবে? এই জন্য আমি কান্না করতেছি। তখন আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আর কি করবে, আল্লাহর কাছে যায় বলে যে আল্লাহ, আপনার নবী তো এরকম ভাবে কথা বলতেছে যে ওই নবীর পরে তো আর কোন নবী আসবে না,
কারণ আল্লাহর নবী বলছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না, আমি হলাম শেষ নবী। কথা বলেন ঠিক কিনা? নবীর পরে আর কেউ নবী আসেনি। যতগুলা নবী দাবি করছে এরা হলো টাটকা ইবলিস শয়তান। কথা বলেন ঠিক কিনা? আমাদের শেষ নবীর নাম কি সবাই চিল্লায় বলেন তো দেখি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর ইতিহাস কিছুক্ষণ আগে বক্তারাও করে গেল, যে নবী কান্না করছে, কিরকম ভাবে চোখের পানি ঝরাইছে রে বাজান, এই কথা কিন্তু কিছুক্ষণ আগে বক্তারাও বলে গেছে। আমি নতুন করে বলতে চাই না, কিন্তু তাফসিরে কাবিরের কথা আপনাদের না বলেন আমি ক্ষান্ত হব না। তাফসিরে কাবিরের মধ্যে লেখেন তাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয়, এই দোস্ত আব্বা ভালো করে শুনেন, তাফসিরে কাবিরের মধ্যে লেখেন তামাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয়, হযরত আদম আলাইহিস সালামের কান্নার পানি সমতুল্য হবে না। হযরত আদম আলাইহিস সালাম সহ তামাম পৃথিবীর মানুষের কান্নার পানি সমতুল্য যদি এক জায়গায় জমা করা হয়, হযরত দাউদ নবীর সমান হবে না। হযরত দাউদ নবী সহ তামাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয়, হযরত নূহ আলাইহিস সালামের কান্নার পানি সমতুল্য হবে না। হযরত নূহ আলাইহিস সালাম সহ তামাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা